হ্যাঁ বলো একটু বলো। আরে একদম 4 চাকার লাইন লেগে গেছে এখানে। ঠাকুর যেরকম ভাবে দেখতে যায় সেই রকম ভাবে এখানে মানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি যাতেও পারিনি, মানুষ যার মতো যাচ্ছে যেতে দাও, বাঁচানোর জন্য মানে প্রচুর মাই গড, পা ফেলার জায়গা নেই গাইস, প্রচুর পরিমাণে জ্যাম। ওইখানে ব্যারিকেড দিয়েছিল, তা কাকারা ঠেকাতে পারছি। এখন হেঁটে গেলে পরে প্রায় 1 কিলোমিটার লাগবে যেতে। 1 কিলোমিটার। ভাইরাল তালতলা এসে কিন্তু একদম ফেসে গেছি। দেখতে পাচ্ছ যে জায়গাটা, ওইখানে কিন্তু ভাইরাল তালতলা। আমার মোবাইলে অতটা জুম করে দেখানো সম্ভব নয়, তো আমরা এখন ওইখানে যাব। তো গিয়ে তোমাদেরকে দেখাবো, এই মাঠ দিয়ে যাবো, কারণ রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। হ্যাঁ, তো আমরা ছোট থেকে দেখে আসছি এখানটার লোকে যেতে ভয় পেত। হ্যাঁ, আর আজকে সেখানে সেইখানটা এখন লোক রাত হাজার হাজার লোক ওখানে বসে। এইখানে একটা শ্মশান, একদম সামনে যাবোই, যত কষ্ট হোক না কেন। বহু দূর থেকে এসেছি, বিনগর থেকে, তো কিছু বলার নেই। বহুবার এসেছি, কিন্তু এইরকম অবস্থা কোনোদিনও হয়নি যে মাঠ দিয়ে আসতে হবে, এরকম কোনোদিনও হয়নি। কিন্তু পুলিশ প্রশাসন মানে আজকে সামাল দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। তো গাইস দেখো কি পরিমাণে জ্যাম হয়ে গেছে, মানে মানুষ বেরোতে পারছে না এখান থেকে, এতটা পরিমাণে মানে মানুষের ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। দাঁড়াচ্ছে না, এই দেখো দেখো পড়ে যাচ্ছে এদিকে, কিন্তু গাইস দাঁড়াচ্ছে না, আমরা যাবো তো। এ কি? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সরস্বতী পুজো, আর আজকে পুজো দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি ভাইরাল তালতলায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে যাব, কি না হয় কি হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস দেখতে পাচ্ছ, আজকে আমরা যাচ্ছিলাম ভাইরাল তালতলায়। অর্ধেক রাস্তার থেকেই দেখা যাচ্ছে এখানে এতটা পরিমাণে জ্যাম। ও মাই গড, দেখো একদম 4 চাকার লাইন লেগে গেছে এখানে। কি অবস্থা গাইস, এখনো তালতলাটা অনেকটাই দূরে, তার আগে এরকম পরিমাণে জ্যাম লেগে গেছে। দেখো তোমরা দেখতে থাকো, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ও বাবা, এখানে কি মেন ব্যাপারটা কি? মানে ব্যাপারটা, ও মাই গড, এখানে দেখো ঠাকুর যেরকম ভাবে দেখতে যায় সেই রকম ভাবে এখানে মানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভিড়টা আন্দাজ করতে পারছো এখনই এখান থেকে এরকম ব্যাপার। দেখো আজকে শুধু তালতলা সরস্বতী পুজোর দিনে এসেছি। চলো তোমাদেরকে এরকম লাইভ দেখাতে থাকছি। কি হলো কাকা? মানে কি হয়েছে বলো, কি হয়েছে? কিছু হয়নি, এই যে অনুষ্ঠান তুই ভিডিও করছিস। হ্যাঁ বলো একটু বলো। আরে ভিতরে প্রচুর জ্যাম দাদা, প্রচুর জ্যাম। আমি যাতেও পারিনি, মানুষ যার মতো যাচ্ছে যেতে দাও, বাঁচানোর জন্য মানে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে। প্রচুর টোটো না ঢুকতে দিলেই হবে, টোটো দিলে। আচ্ছা আচ্ছা। তো গাইস দেখতে পাচ্ছ, এনারা এখানে এতটা পরিমাণে লোক হয়ে গেছে। দেখো এই বাড়ির মধ্যে দেখো গাড়ি একদম লোড, সবাই শুধু আজকে তালতলায় যাচ্ছে। টোটো বার করে দাও, নাহলে আরো অসুবিধা হয়ে যাবে। বাবা, ও মাই গড, এই যেতে পারবো নাকি আজকে তালতলা পর্যন্ত? কি অবস্থা এইটা বাড়িগুলোতে দেখ। হ্যাঁ, গাড়ি রাখার জন্য দেখতে পাচ্ছ গাইস, আজকে এতটা পরিমাণে ভাইরাল তালতলা আজকে পুরোপুরি সত্যি। ও মাই গড, পা ফেলার জায়গা নেই গাইস। দেখাতে পাচ্ছি গাইস, তোমাদেরকে দেখাতে পাচ্ছি একদম প্রচুর পরিমাণে জ্যাম। ওইখানে ব্যারিকেড দিয়েছিল, তা কাকারা ঠেকাতে পারেনি, মানে একদম ছেড়ে দিয়েছে, বলছে যে যাওয়ার যাও, তোমাদের রিস্কে। তো এখন দেখতে পাচ্ছি যে মানে সামনে থেকে তোমাদেরকে দেখাতে আসলাম যে কি পরিমাণে ভিড়। বেরোবে তো চলো দেখাই। আজকে সরস্বতী পুজো, মানে বাঙালির কাছে একটা ইমোশন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। গাইস ভাইরাল তালতলা এসে কিন্তু একদম ফেসে গেছি। তোমাদেরকে তো দেখালাম যে গাড়ি নিয়ে একদম ঢোকা যাচ্ছে না, কেউই যেতে পারছে না।
এই যে এই জায়গা থেকে আমরা ফেরত মানে চলে আসলাম, এই বাড়িতে গাড়িটা রেখে আমরা এখন মাঠে চলে এসেছি। তো ওই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, ওইখানে কিন্তু ভাইরাল তালতলা। আমার মোবাইলে অতটা জুম করে দেখানো সম্ভব নয়, তো আমরা এখন ওইখানে যাব। তো গিয়ে তোমাদেরকে দেখাবো, এই মাঠ দিয়ে যাবো, কারণ রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, মানে কতদূর কি হয় কি না হয় সবই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো এর আগে এতটা ভিড় আমি কখনো মানে দেখিনি। আমি বহুবার এসেছি এই ভাইরাল তালতলায়, তো আজকে একটু আলাদাই অন্যরকম লাগছে। মাঠে নেমে পড়ছি, যে এত দূর এসেছি ফিরে যাব না, তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মাঠের মধ্যে একটা দাদাকে পেয়ে গেছি, তো দাদার কাছ থেকে শুনবো যে একটু কথা শুনে নিই দাদার মুখ থেকে। তো দাদা, আজকে আমরা ভাইরাল তালতলা এসেছিলাম, তো এখানে প্রচন্ড ভিড়, আমরা মাঠে চলে এসেছি। তো আপনি একটু যদি কিছু বলেন যে এখানে এতটা ভিড় হওয়ার কারণটা কি? দেখুন, এখানটা তো জায়গাটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ। তো এখানে বিভিন্ন দূরের থেকে লোক আসছে দেখার জন্য। তো এখানে আজকে একটা অকেশন কি আছে, সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর উপলক্ষে আরো লোক আসছে দূর থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বাইক নিয়ে, 4 চাকা নিয়ে যে গাড়িটা ঢুকে গেছে, রাস্তা চাপা রাস্তা, তো ঢুকে গেলে পরে ভিড়টা ওখানে হয়ে গেছে। তো এই কারণে এখানে একটু মানে যাওয়া আসা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের প্রশাসন এসছে এখানে, প্রশাসন এসে নিয়ে সব রাস্তা। প্রশাসনকে খবর দিল কে? প্রশাসন এখান থেকে লোকাল ছেলেপেলে ফোন করেছিল, কেন প্রশাসনের ভিতরে আমাদের কিছু ছেলেপেলে আছে, বন্ধু আছে, ভাই আছে, দাদা আছে, অনেকে আছে এরকম। তো তাদের ফোন করে দিয়ে তারা ওখান থেকে চলে আসে, এসে নিয়ে রাস্তাটা ক্লিয়ার করছে। এখান থেকে আপনি একটু বলুন তো, এই যে তালতলাটা দেখতে পাচ্ছি, এটা কতটা দূর? এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এখন হেঁটে গেলে পরে প্রায় 1 কিলোমিটার লাগবে যেতে। 1 কিলোমিটার? 1 কিলোমিটার। আর যদি জামে পড়ে যায় তাহলে 1 কিলোমিটার জায়গায় 2 কিলোমিটার হয়ে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর একটা কথা আমি সব দর্শককে বলছি, যে এইখানটা ভালো তালতলা, এখানে আমাদের জন্ম। তো আমরা ছোট থেকে দেখে আসছি এখানটা লোকে যেতে ভয় পেত। আর আজকে সেইখানটা এখন লোক রাত হাজার লোক ওখানে বসে। এখানে একটা শ্মশানও আছে, এখানে একটা শ্মশান আছে, শ্মশানে একটা মন্দিরও আছে, একটা মায়ের মন্দির আছে ওখানটায়। তো ওইটা দেখার জন্য আরো লোক আসে ওখানটায়। এই অনুষ্ঠান হয়ে গেছে, ওখানে প্রসাদ ছিল, সবাই খেয়েছে প্রসাদ। আচ্ছা, তো খুবই ভালো লাগছে আমার এখানটায়। আর আপনারা এসেছেন, আমার সাথে কথা বলছেন, আমার খুব আনন্দিত, আমি খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ তো এতটা জানানোর জন্য। তো যাই, দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন মোটামুটি 4:30 বাজে। তো যাই, গিয়ে দেখাই। থ্যাংক ইউ, নমস্কার। গাইস, হাঁটতে মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি। একটা চাষের জমির মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো মানে আমরা দেখেই যাচ্ছি, কোনো কারোর ক্ষয়ক্ষতি করবো না। তো ভিডিওটা যদি মানে মালিকের হাতে পড়ে তো কিছু মাইন্ড করো না। তো দেখতে পাচ্ছ একদম যে কাছে চলে এসেছি, দেখা যাচ্ছে এদিকে লোকজন একদম দেখতেই পাচ্ছি। ও মাই গড, আমি হাঁপিয়ে গেছি একদম হাঁটতে। আর এদিকে আমার সামনে আবিদ্যা কিন্তু আমার আগে যাচ্ছে। তো একদম কাছে চলে এসেছি, তো একদম সামনে যাবই, যত কষ্ট হোক না কেন। বহু দূর থেকে এসেছি, বিনগর থেকে। তো কিছু বলার নেই, বহুবার এসেছি, কিন্তু এইরকম অবস্থা কোনোদিনও হয়নি, যে মাঠ দিয়ে আসতে হবে এরকম কোনোদিনও হয়নি। তো যাই হোক, এটাও একটা আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স। তো চলো যাই। মাঠ দিয়ে এখন মানে সোজাসুজি একদম রাস্তায় উঠে পড়েছি। আবিদা, কেমন লাগছে? একদম মানে খুব সুন্দর লাগছে। এক্সপিরিয়েন্সটা কেমন তাই বলো? আজকে এসেছি, মানে আমি ভাবতে পারিনি যে আজকে এসে এরকম একটা হাইলাইট ব্যাপারটা হয়ে গেছে, যে ক্রাউড একসাথে, বুঝতেই পারছো। তো চলো দেখাই। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ যে একদম আমরা কিন্তু এখন রাস্তায় উঠে গেছি, মানুষজন যাচ্ছে। আর একটু গেলে পরে ওই দেখো মাঠে সব জায়গায় কিন্তু লোক আর লোক, আজকে মানুষ। তো আরো সামনে যাবো। আজকে হয়তো রিলস ফিলস কিছুই করা যাবে না, যাবে না আজকে, আর রিলস করা যাবে না। আজকে মানুষ দেখতে, আজকে শুধু মানুষ, এটাও কিন্তু একটা আলাদা মানে এনজয় হচ্ছে আজকে। দেখো চারিদিকটা দেখো, এখানে কিন্তু পিকনিক স্পটের মতো একদম হয়ে গেছে। একদম ফাইনালি সেই জায়গায় চলে এসেছি। এখন দেখাচ্ছি তোমাদেরকে ভিড়টা, দেখো শুধু জাস্ট দেখো, এখানে একদম মেলা বসে গেছে, দেখতে পাচ্ছ গাইস, শুধু মানুষের মাথা আর কিছুই নেই। এদিকে পুলিশ প্রশাসনও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এই দিক থেকে মানুষ মানে এসেই যাচ্ছে। আজকে এখানে রিলসের কোনো মানে কিছুই করা যাবে না, শুধু জাস্ট আজকে মানুষগুলোকে দেখতে হবে, এটা একটা আলাদা লাগছে। এদিক দিয়ে দেখো মানুষজন বেরিয়ে যাচ্ছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু মানুষই মানুষ আজকে, দেখো গাইস। এখানে কিন্তু পুলিশ প্রশাসন মানে আজকে সামাল দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। যাই হোক, একটা কথা বলবো, যাতে কোনো অসুবিধা না হয়। কি আছে ভাইরাল তালগাছ তলায়, অনেকটা দূরে কিন্তু দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, চারিপাশের মনোরম পরিবেশটা দেখতে পাচ্ছ। আর সেখানে এত মানুষের ভিড় ভাবার বাইরে।
Wow. বাবা এখানে দেখতে পাচ্ছ মেলার মতো একদম বসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই চারিপাশে এই পাশে কিন্তু ফুলের বাগানও তৈরি হয়ে গেছে। দেখো দেখো এখানে কিন্তু সানগ্লাস যে যেরকম কিছু আছে সবকিছু বিক্রি হচ্ছে। আজকে রিলস কেউ করতে পারছে না, শুধু জাস্ট আজকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখি আজকে। তো আবিরিতা এসেছিল আমার সঙ্গে, আবিরিতাকে আর দেখতে পাচ্ছি না। বাংলা ওভারলোড হয়ে গেছে। ও মাই গড, এখানে আবার দেখা যাচ্ছে দেখো এত মানুষের মধ্যেও কিন্তু রিলস করা থামেনি, রিলস কিন্তু হয়েই যাচ্ছে। দেখো গাইস, ও আর এদিকে দেখো সেটা ক্যামেরা বন্ধ হচ্ছে। মানুষ বেরোতে পারছে না এখান থেকে, এতটা পরিমাণে মানে মানুষের ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। দাঁড়াচ্ছে না, এই দেখো পড়ে যাচ্ছে এদিকে কিন্তু গাইস। দাঁড়াচ্ছি না, আমরা যাবো তো, এ কি যাবো তো। তো গাইস দেখো এখানে কিন্তু বিশাল পরিমাণে ক্রাউড, মানে একদম ভাবার বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর মানে দেখানোর কিছুই নেই এখানে, যতটা দেখালাম এটা অনেক। তো তোমরা বুঝতে পারছো, আর বেশি কিছু দেখাবো না। তো যাই হোক আজকের মতো বাই।